বাগান আমি তো মাছ কিন গেছি বুঝলেন, বড় ইয়ের মাছ। হ্যাঁ, আসার পথে আমি দেখি যে চেয়ার মেয়ার মাইসের হাতে। এখন কোন চেয়ার কি এটা তো আমি জানি না বুঝলেন। এখন নিচে ওই যে কয় জিয়া ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমি ওদের এবার শুনলাম যে জিয়ার ওই যে একটা মিটিং মুরব্বীরা নাকি করবে বুঝছেন। না আমি তো গরিব মানুষ, আমি তো গুলো জানি না বুঝছেন। এখন ওই যে মুরব্বীরা একটা মিটিং করবে, এখন একদল আবার যুবলীগ পোলাপানরা। হ্যাঁ, এরা যুবদল। আরে পোলাপান তারা কোন দলের? এরা বিএনপি। আর মুরব্বীরা একটা মিটিং করবে, হেরাও বিএনপি। যারা মানে নিচে মানে মিটিং যারা করবে মুরব্বী লিয়ে বিএনপি লিয়ে করবে সংগঠন ভাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অহন লই যে পোলাপানটা আজকিয়া ওই চেয়ারম্যান আছে ধর গিয়া অলরেডি ভাবে লই গেল খাই। সেই পোলাপানরা কোন দলের? হ্যাঁ, পোলাপানরা কোন দলের? সেরাও বিএনপি। বিএনপি। আর যারা মিটিং করবে তারাও বিএনপি। বিএনপি নেতা কমল বৈদ্য আমার কাছে বলছে যে আপনার বাড়িতে কজন লোকজন বসবো। আমি ঠিক আছে, কজন লোকজন তখন বসো, এই বিষয়। এছাড়া আমি আর কিছু জানি না। এই 13 বছরের ত্যাগী নেতা আনোয়ার সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার নেতৃত্বে উত্তর কোটালীপাড়া অনেক প্রাচীন এবং সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আমরা একটা সুন্দর মিটিংয়ের জন্য আয়োজন করছি। সেই আয়োজনকে কিছু সন্ত্রাস এবং চাঁদাবাজি তাদের নেতৃত্বে আমাদের মিটিংটা ধ্বংসের পরিণত হয়েছে। আমরা এই মিটিংয়ের পক্ষ থেকে এই যারা সন্ত্রাস তাদের বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা নির্দেশে আমরা কোটালীপাড়া সাদুল্লাপুর ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদদের আমন্ত্রণে আমি তাদের উদ্দেশ্যে রওনা দেই। তারা একটা সভাস্থল নির্ধারণ করে। আমি সেই উদ্দেশ্যে বাঙ্গারহাটের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতে পাই যে অনিমেষ গাইনের নির্দেশে একদল উচ্ছৃঙ্খল লোক সভাস্থল থেকে চেয়ার টেবিল ভাঙচুর করে তারা চেয়ার টেবিল নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনাকে আমি নিন্দা জানাই।